রথ কখনো ব্যক্তিগত হয় না। জগন্নাথ দেব যখন রথে করে যখন হচ্ছে তিনি শহর পরিক্রমায় বেরোন এবং তখন অসংখ্য ভক্ত বৃন্দের ঢল নামে রাস্তায়। রায়গঞ্জের উকিলপাড়ায় বিশ্বাসবাড়ির ঐতিহ্যবাহী রথযাত্রা এবারে পদার্পণ করলো ৭১ বছরে। ১২ ফুটের বিশাল জগন্নাথ দেবের দারু ব্রহ্ম মূর্তি আর ছাত্রছাত্রীদের রাধাকৃষ্ণ ও অষ্টসখী রূপের বিশেষ নৃত্যশৈলী সব মিলিয়ে বৃহস্পতিবার মহা ধুমধামে উদযাপিত হলো এই উৎসব। রায়গঞ্জের উকিলপাড়ার বিশ্বাসবাড়ির রথযাত্রা মানেই এক আবেগ এবং দীর্ঘ ইতিহাস। এলাকার প্রাক্তন কাউন্সিলর প্রয়াত কালীপদ বিশ্বাসের হাত ধরে শুরু হওয়া এই রথযাত্রা এবছর ৭১তম বর্ষে পদার্পণ করলো। তারপর প্রয়াত মহিতোষ বিশ্বাস এবং বর্তমানে তার যোগ্য সুযোগ্য পুত্র ঈশানজন বিশ্বাসের পরিচালনায় ঐতিহ্য মেনেই অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। বিশ্বাসবাড়ির এই জগন্নাথ দেবের দারুব্রহ্ম মূর্তিটি রায়গঞ্জ শহরের অন্যতম বৃহৎ, যার উচ্চতা প্রায় ১২ ফুট। এই রথযাত্রার মূল আকর্ষণ হলো বিশেষ একটি রথ, যেখানে ছাত্রছাত্রীরা রাধাকৃষ্ণ এবং অষ্টসখী সেজে শোভাযাত্রায় পথ জুড়ে নৃত্য পরিবেশন করেন। এদিন বিশ্বাসবাড়ি থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি রামকৃষ্ণ স্কুল এবং ঘড়িমোড় পরিক্রমা করে। রাতে ভক্তদের মধ্যে ভোগ বিতরণের পর জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে তার মাসির বাড়ি অর্থাৎ স্থানীয় ঐক্য সম্মেলনী ক্লাবে। সেখানেই আগামী ৭ দিন ধরে চলবে বিশেষ পুজো এবং নাম সংকীর্তন। এরপর উল্টো রথের দিন পুনরায় দেবতাকে ফিরিয়ে আনা হবে বিশ্বাসবাড়িতে। ঐতিহ্যবাহী এই রথযাত্রাকে কেন্দ্র করে মেতে উঠেছিল গোটা রায়গঞ্জ শহর। আমাদের তো এখন শোভাযাত্রাই আমার বাড়ির থেকে স্টার্ট হচ্ছে, এখানে রামকৃষ্ণ স্কুল হয়ে ঘড়িমোড় পর্যন্ত যাবে, তারপরে হচ্ছে আবার এখানেই আসবে। তারপরে রাত্রিবেলা আমরা সবাইকে, সব দর্শনার্থীদের হচ্ছে আমরা ভোগ নিবেদন, ভোগ সব দেবো, আমরা ভোগ প্রসাদ বিতরণ করব। তারপরে হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি রূপে পরিচিত আমাদের স্থানীয় ঐক্য সম্মেলনী ক্লাব, সেখানেই হচ্ছে জগন্নাথ দেব তারপরে যাবেন এবং সেখানেই হচ্ছে আলটিমেটলি 7 দিন সেখানে থাকবেন। পুজোর নাম সংকীর্তন সেখানে অনুষ্ঠিত হবে। এই তো আপাতত প্রোগ্রাম। আবার উল্টা রথের দিন ব্যাক করে আমাদের ঠাকুর আবার আমাদের নিজ নিজ বাসভবনে ফিরে আসবে। মাসির বাড়ি কোথায় করা হবে? মাসির বাড়ি স্থানীয় ঐক্য সম্মেলনী ক্লাব। হ্যাঁ, কোনো বিশেষত্ব রয়েছে আপনাদের? বিশেষজ্ঞ বলতে হচ্ছে দেখুন, বিশেষত্ব হচ্ছে বলতে দেখুন, আমার এখানে হচ্ছে এই জগন্নাথের সবচেয়ে বড় রায়গঞ্জে দারুব্রহ্ম মূর্তি রয়েছে এবং একটি বিশেষ রথ রয়েছে, যেই রথের মধ্যে আমার স্টুডেন্ট যারা রয়েছে, ছাত্রীরা যারা রয়েছে, তারা হচ্ছে রাধাকৃষ্ণ এবং অষ্টসখী সেজে সেখানে শহরের মাঝপথে একটি হচ্ছে ওরা নৃত্য পরিবেশন করবে এবং বাদবাকি ঢাক, খোল কীর্তন এগুলো তো রয়েছেই। জগন্নাথ দেবের উচ্চতা কতটা রয়েছে? প্রায় 12 ফুটের মতো, প্রায় 12 ফুটের মতো। এটা এবছর ৭১তম বর্ষ। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।